বৃদ্ধ আর তরুণ পথিক। একসময় এক ছোট্ট গ্রামে বাস করতেন এক বৃদ্ধ মানুষ, যার নাম ছিল শায়খ হারুন। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, দয়ালু এবং আল্লাহর ঘনিষ্ঠ একজন বান্দা। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে আসত উপদেশ নিতে। একদিন ভোরের দিকে এক তরুণ নামাজ শেষে শায়খের কাছে এল। তরুণটি বলল, শায়খ, আমি জ্ঞান অর্জন করতে চাই। আমি চাই আল্লাহর নিকটবর্তী হতে, কিন্তু বুঝতে পারছি না কোনো পথ সঠিক। আপনি আমাকে দয়া করে পথ দেখান। শায়খ হারুন একটু মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যিই জানতে চাও কিভাবে আল্লাহর কাছে পৌঁছানো যায়? জি হ্যাঁ শায়খ, তরুণটি উৎসাহভরে বলল। শায়খ তখন তাকে একটি পানির কলস দিলেন এবং বললেন, এই কলসটি ভর্তি পানি নিয়ে তুমি পুরো গ্রাম ঘুরে আসো, তবে সাবধান, এক ফোঁটাও পানি যেন না পড়ে। আর যখন ফিরে আসবে তখন আমি তোমার প্রশ্নের উত্তর দিব। তরুণটি অবাক হলেও কথামতো পানি ভর্তি কলস নিয়ে বেরিয়ে পড়ল। সে খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে হাঁটল, যেন এক ফোঁটাও না পড়ে। অনেক সময় পরে সে ফিরে এল। শায়খ তখন জিজ্ঞেস করলেন, তুমি কি পথে কোনো সুন্দর বাগান দেখেছ? না শায়খ, আমি তো শুধু কলসের পানির দিকেই খেয়াল রাখছিলাম। তুমি কি পথের কাকড়ি, মানুষ কিংবা পশুপাখি দেখেছ? না, কিছুই না। শায়খ তখন হেসে বললেন, তোমার মতোই, যে ব্যক্তি আল্লাহর দিকে যেতে চায় তার চোখ, মন এবং মনোযোগ আল্লাহর দিকেই থাকতে হবে। দুনিয়ার সৌন্দর্য, মানুষের কথা কিংবা বাহ্যিক কিছু তার মনোযোগ সরিয়ে নিতে পারবে না। তুমি আজ জানলে কিভাবে একাগ্রতা ও নিয়ত দিয়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। তরুণটি মাথা নিচু করে বলল, আপনি সত্যিই আমায় অনেক বড় শিক্ষা দিলেন শায়খ। আলহামদুলিল্লাহ। শিক্ষণীয় বিষয়, এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর পথে চলতে হলে একাগ্রতা, বিনয় ও খাঁটি নিয়ত প্রয়োজন। যিনি দুনিয়ার ঝামেলা থেকে চোখ সরিয়ে আল্লাহর দিকে মনোযোগ দিবেন, তিনিই সফল হবেন।